নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ বানানো যায় এই আলু পনিরের তরকারি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায়। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই আলু পনিরের তরকারি। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা, টমেটো, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা মশলা বা গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। তো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো দিয়েও একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে পনিরের তরকারির টেস্টটা দারুণ আসবে। তো পনিরগুলো কিন্তু লালচে হতে শুরু করেছে। এবার এগুলোকেও নামিয়ে নেব। এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ও গোটা গরম মশলা ফোড়নগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চামচ মতন চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো। চিনিটা দিলে কিন্তু তরকারির কালারটা যেমন সুন্দর আসে আর নিরামিষ রান্নার টেস্টটাও দারুণ আসে। তারপর সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করে। তো কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো 5 থেকে 10 মিনিট পরে ঝোলটা কিন্তু মজে এসছে। এমন অবস্থায় দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আর একটু কুক করে নেব। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আমি যেহেতু ভাত দিয়ে সার্ভ করব একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা রুটি পরোটা দিয়ে খেলে একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল।